Assalamualaikum, myself Khalid Hassan Milo, and today's video is about death. So first of all, what is death? Permanent and irreversible cessation of functions of three interlinked systems of our body, commonly called as Bishop's tripod of our life, namely the nervous system, circulatory system and respiratory system. অর্থাৎ ডেথ বলতে আমাদের বোঝাবে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সার্কুলেটরি সিস্টেম আছে এবং রেসপিরেটরি সিস্টেম আছে, এই তিনটা সিস্টেমেরই পার্মানেন্ট এবং ইররিভার্সেবল সিসেশন অফ ফাংশন। অর্থাৎ যখন এই তিনটা সিস্টেমেরই ফাংশন একবারে বন্ধ হয়ে যাবে তখনই সেটাকে আমরা ডেথ বলবো। ওকে, তো ডেথকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করি। ক্লিনিক্যালি ডেথকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সোমাটিক ডেথ এবং হচ্ছে কি সিস্টেমিক ডেথ, আর হচ্ছে মলিকুলার ডেথ অথবা সেলুলার ডেথ। তো সোমাটিক ডেথ এটাকে আমরা কি বুঝবি, বা সিস্টেমিক ডেথ এটাকে অর্থাৎ পার্মানেন্ট এবং ইররিভার্সিবল সিসেশন অফ অল সিস্টেম ফাংশনস, এটাকে আমরা বলবো সিস্টেমিক ডেথ। হ্যাঁ, তো আমরা জানি আমাদের বডিতে 11 সিস্টেমস রয়েছে। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সিস্টেম আমাদের বডির, আমাদের বডি মেইনটেনেন্সের জন্য আমরা জানি সেটাকে আমরা বলি বিশপস ট্রাইপড অফ লাইফ। দ্যাট মিনস নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। তো এই তিনটা সিস্টেমের ইররিভার্সিবল যে সিসেশন, অর্থাৎ যেখানে আমরা ডেথ যে ডেফিনেশন পড়েছি ওটাই হচ্ছে কি সোমাটিক ডেথ। তো আমাদের সোমাটিক ডেথ হইতে হইলে আমাদের কি হইতে হবে, আমাদের পার্মানেন্ট এবং ইররিভার্সিবল সিসেশন অফ ফাংশন অফ ব্রেন, ফাংশন অফ হার্ট এবং ফাংশন অফ লাংস হতে হবে। তো এই যখন ফাংশনস অফ ব্রেন স্টপ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কমা, ফাংশনস অফ লাংস স্টপ হয়ে গেলে সেটাকে আমরা বলি অ্যাসফেক্সিয়া, অর্থাৎ দ্যাট মিনস ফেইলর অফ লাং ফাংশন অ্যান্ড ফেইলর অফ হার্ট ফাংশন, সেটাকে আমরা বলি সিনকফ। ওকে, সো নাও এখন আমাদের যে সোমাটিক ডেটটা আছে, সোমাটিক ডেটের পরে হয় হচ্ছে মলিকুলার ডেট, অর্থাৎ মলিকুলার ডেট ইজ ফলোড বাই সোমাটিক ডেট। অর্থাৎ আমাদের প্রথমে আমাদের ভাইটাল সিস্টেমগুলোর ফাংশন সিসেশন হয় এবং এরপরে আমাদের হচ্ছে মলিকুলার বা সেলুলার ডেট হয়, অর্থাৎ ডেট অফ ইন্ডিভিজুয়াল সেল। অর্থাৎ প্রথমে আমাদের সিস্টেমের ডেট হয়, এরপরে আমাদের সেলের ডেট হয়। কারণ সেলের তো সাথে সাথে ডেট হবে না, আমাদের সেলের ভিতরে কিছু সঞ্চিত গ্লাইকোজেন আছে, এছাড়া আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হওয়ার একটা পসিবিলিটি আছে। সো সেলুলার ডেটটা পরে হবে, অর্থাৎ সোমাটিক ডেটটা আগে হবে, কিন্তু সোমাটিক ডেটই মেইন। অর্থাৎ সোমাটিক ডেট হয়ে গেলেই সে আর বাঁচবে না। অর্থাৎ একটা পার্সন যে মারা গেছে এটা আমরা সোমাটিক ডেট দেখেই বলে দিতে পারি। অর্থাৎ একটা পার্সন যে মারা গেছে এটা আমরা কি, যে তিনটা সিস্টেম, যে আমাদের নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং সার্কুলেটরি সিস্টেম, এই তিনটা সিস্টেমেই যদি হচ্ছে ইরেভার্সেবল এবং পার্মানেন্ট সিসেশন অফ ফাংশনস হয় তাহলে আমরা বলে দেবো যে পেশেন্ট ইজ ডেড। সো সোমাটিক ডেড। কিন্তু এই পরেও হচ্ছে কি আমাদের সেলুলার ডেট কিন্তু সাথে সাথে হয় না। সেলুলার ডেট আমাদের 1 থেকে 2 ঘন্টা পরে হয় এবং এটা 1 থেকে 2 ঘন্টা পর থেকে শুরু করে 24 আওয়ার্সের ভিতরে পর্যন্ত আমাদের সেলগুলো ডেড হয়। সেলগুলো কিন্তু সাথে সাথে ডেথ হয় না। তো সোমাটিক ডেটের ইম্পর্টেন্সই হচ্ছে, মেডিকোলিক্যাল ইম্পর্টেন্সই হচ্ছে, সোমাটিক ডেটের সময় আমাদের কিছু অর্গান ট্রান্সপ্লান্টেশন করা হয় এবং আমাদের যে ডেথ সার্টিফিকেট শুড বি ইস্যুড ইন দিস পিরিয়ড অফ টাইম। আমাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন আমরা করতে পারি, যেমন হচ্ছে আমাদের স্কিন, বোনস, তারপর আর্টারিয়াল গ্রাফট। এই অর্গানগুলোর আমরা ট্রান্সপ্লান্টেশন করতে হইলে অবশ্যই আমাদের কী করতে হবে, যে আমাদের হচ্ছে সোমাটিক ডেটের পরপরই করে ফেলতে হবে, রেসপেক্টিভলি 1 ডে, 2 ডেজ অ্যান্ড 3 ডেজের ভিতরে বোন, তারপর স্কিন, বোনস এবং আর্টারিয়াল গ্রাফট, অর্থাৎ আর্টারিয়াল ব্লাড ভেসেলস। তো সোমাটিক ডেথের ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কিন্তু সোমাটিক ডেথ যদি একবার হয়ে যায়, অর্থাৎ আমাদের তখন কিন্তু আমরা হচ্ছে লাংস, লিভার, কিডনি এগুলো ডোনেট করতে পারবো না, এগুলো একদম লাইভ অবস্থায় ডোনেট করতে হবে। আর হচ্ছে আমাদের হোমোলোগাস যে ডোনেশনটা আছে, বোনস তারপরে হচ্ছে স্কিন, এগুলোও লাইভ অবস্থায় না হলে হবে না। আচ্ছা, এর 1 থেকে 2 ঘন্টা পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মলিকুলার ডেথ ও সেলুলার ডেথ। অর্থাৎ আমাদের যে ইন্ডিভিজুয়াল সেলের যে ডেট এটাকে আমরা বলি হচ্ছে সেলুলার ডেট। এবং আমাদের যে সোমাটিক ডেট, এই সোমাটিক ডেটটা ফলোড বাই হচ্ছে মলিকুলার ডেট। তো আমাদের সোমাটিক ডেটের মোড আছে, অর্থাৎ প্রসেস অফ ডেট আছে, কীভাবে আমাদের ডেথ হয়। ডেথ 3টা ভাবে হতে পারে। একটা হচ্ছে ফেইলার অফ ফাংশন অফ ব্রেইন, এটাকে আমরা বলি কমা, ফেইলার অফ ফাংশন অফ হার্ট, এটাকে আমরা বলি সিনকপ, আর ফেইলার অফ ফাংশন অফ লাংস, এটাকে আমরা বলি অ্যাসফেক্সিয়া। তো এখন মূল বিষয় যেটা, যে
আমাদের যে মোড অফ ডেথ, এই তিনটার দ্বারাই কিন্তু আমাদের ডেথ হবে না, এই তিনটার যে কোনো একটা দ্বারা আমাদের ডেথ হবে। হ্যাঁ, অর্থাৎ ডেথটা ইনিশিয়েশন হবে আমাদের যে কোনো একটা। ধরি যে একটা পেশেন্টের হচ্ছে ড্রাউনিং হয়েছে, ড্রাউনিং মানে পানিতে ডুবে গিয়েছে, তাহলে তার কী হবে, পানি রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যাওয়ার কারণে সে নিঃশ্বাস নিতে পারবে না, সেটা তার অ্যাসফেক্সিয়া হবে, অর্থাৎ অ্যাসফেক্সিয়া তার মোড অফ ডেথ, অর্থাৎ অ্যাসফেক্সিয়ার মাধ্যমে তার ডেটটা শুরু হবে। ঠিক আছে, তার ডেটটা শুরু হবে অ্যাসফেক্সিয়ার মাধ্যমে। এবং যেহেতু এই তিনটা সিস্টেম খুবই ভাইটাল এবং পরস্পর ইন্টারলিঙ্ক, যদি রেসপিরেশন না হয়, অক্সিজেনেটেড ব্লাড না হলে তো সার্কুলেশন আলটিমেটলি হয়ে যাবে, আর অক্সিজেনেটেড ব্লাড যদি হার্টের মাধ্যমে সার্কুলেট না হয়ে ব্রেনে যায়, ব্রেন ডেথ হয়ে যাবে, সো আলটিমেটলি ডেথ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে ডেটটা শুরু হয় এই তিনটার যে কোনো একটা ফাংশনের ফেইলরের কারণে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এই তিনটা ফাংশনই যখনই এই তিনটা ফাংশন দিয়ে শুরু হয়, অর্থাৎ অ্যাসফেক্সিয়া শুরু হয়েছে, কিন্তু যখনই অ্যাসফেক্সিয়ার পরে আমাদের ব্রেন ফাংশন এবং হার্ট ফাংশন, সব এই তিনটা ফাংশনই যখনই পার্মানেন্ট এবং ইরিভার্সিবল সিসেশন হয়ে গিয়েছে, তখনই আমরা বলতে পারবো যে একটা পারসন হচ্ছে ডেথ। ওকে, এটা হচ্ছে মোড অফ ডেথ। ডেটের আমরা তাহলে যে ক্লাসিফিকেশন করলাম, এটা হচ্ছে কি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, যে সোমাটিক ডেট আর মলিকুলার ডেট। এছাড়া ডেটের ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, ন্যাচারাল এবং আনন্যাচারাল ডেট। আনন্যাচারাল ডেটের ভিতরে আছে সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, জুডিশিয়াল। তো এই যে মানে হচ্ছে ডিজাইন অফ ডেট, অর্থাৎ কীভাবে হয়েছে ন্যাচারাল ডেট সাধারণত ওল্ড এজড, হ্যাঁ, তারপর ডিউ টু ডিজিজ, এগুলো ন্যাচারাল ডেট। আর আনন্যাচারাল ডেট যদি কোনো ইনজুরির কারণে হয়, সো দিস ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড আনন্যাচারাল ডেট। এটা হচ্ছে ম্যানার অফ ডেট। বাট মোড অফ ডেট হচ্ছে কি, অর্থাৎ প্রসেস অফ ডেট হচ্ছে কমা, সিনকোপ, অ্যাসফেক্সিয়া, এর যে কোনো একটা দিয়ে শুরু হবে এবং পরবর্তীতে তিনটা ডেট হলে আমরা সেটাকে ডেট বলবো। আচ্ছা, আমাদের যে ডেট রয়েছে, ডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্রেইন ডেট। হ্যাঁ, ব্রেইন ডেট মানে হচ্ছে লিগাল ডেট, অর্থাৎ আমাদের যদি একবার ব্রেইন স্টেম ডেথ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে ডেথ হয়ে গেছে। কারণ কি, কারণ আমাদের ব্রেইন স্টেমে যতক্ষণ পর্যন্ত ব্লাড সাপ্লাই থাকবে ততক্ষণ পর্যন্ত লাইফ এক্সিস্টস। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত লাইফ এক্সিস্টস। কেন? কারণ ব্রেইন স্টেমেই আমরা জানি সবগুলো সেন্টার থাকে, রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার, রেগুলেটরি সেন্টারগুলো থাকে। তো এই সেন্টারগুলোতে যতক্ষণ পর্যন্ত অক্সিজেনেটেড ব্লাড যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সার্কুলেশন। ডেট বলতে হলে আমাদের তিনটা সিস্টেমেরই ইরিভার্সিবল সিচুয়েশন হতে হবে, বাট ব্রেইন স্টেম খুব ইম্পর্ট্যান্ট। এখানে ব্রেইন স্টেমে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই পর্যন্ত কখনোই ডেথ হবে না। আচ্ছা, আর এখন একটা যে আমাদের যদি মানে ব্রেইন স্টেম ডেথ হয়ে গিয়েছে, তখনও যদি হার্টবিট এবং রেসপিরেশন অকার্স হয়, অর্থাৎ রেসপিরেটরি এবং হচ্ছে রেসপিরেটরি এবং লাং ফাংশন, এইটা মানে কি যে আমাদের রেসপিরেটরি এবং হার্টবিট, রেসপিরেটরি যে মুভমেন্ট, চেস্ট মুভমেন্টগুলো আছে, রেসপিরেশন, ব্রেথ সাউন্ড, এগুলো আছে এবং এগুলো হচ্ছে, কিন্তু তবুও আমাদের ব্রেইন স্টেম ডেথ হয়ে গিয়েছে, তখন আমরা কি বলবো? তখন এই পার্সনটাকে আমরা সরাসরি তো ডেথ বলতে পারবো না, কারণ ডেথ হইতে হলে তিনটারই ইরিভার্সিবল সিচুয়েশন হতে হবে, কিন্তু পার্সনটা আলটিমেটলি ডেথ। কারণ যদি আমার রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টারই যদি ঠিকমতো অক্সিজেনেটেড ব্লাড না পায়, তাহলে সে কীভাবে বাঁচবে? তো এই কন্ডিশনটাকে আমরা বলি লিভিং ক্যাডাভার। হ্যাঁ, এবং এই হার্টবিট এবং রেসপিরেশন এটাকে চলতে হইলে আমাদের কি করতে হবে? আমাদের লাইফ সাপোর্ট নিডেড, আর্টিফিশিয়াল সাপোর্ট, অর্থাৎ আমাদের ওই যে আমরা যে ইতে রাখি, আইসিইউতে রাখি, এই আর্টিফিশিয়াল সাপোর্টের মাধ্যমে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে পেশেন্ট থাকে। অর্থাৎ ব্রেইন সিস্টেম এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অর্থাৎ আর ডেথ হইতে হইলে এখানে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট জানার যে আমাদের তিনটা সিস্টেমেরই ইরিভার্সিবল সিচুয়েশন হইতে হবে, তাইলেই ডেথ হবে। এবং ডেথ হওয়ার পরে আমাদের মলিকুলার বা সেলুলার ডেথ হয়। আর ডেটের মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স যে এখানে অর্গান ট্রান্সপ্লান্টেশন সম্ভব হয় আর ইস্যুড অফ ডেথ হয়। এটা একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়।